আসসালামাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে ৭৮ এবং ৭৯ পৃষ্ঠা সমাধান করব। তো এখানে দেখো সমূল্যায়ন দেওয়া আছে। তো এখানে ক খ গ ঘ চারটি প্রশ্ন দেওয়া আছে এবং নিচে ৭৯ পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সেগুলো আমরা টিক চিহ্ন দিব এবং আরও বেশ কিছু ছক দেওয়া আছে সেগুলো পূরণ করব। তো এখানে দেখো ক নাম্বার যেটি বলা আছে, ব্যবসা সফল একজন উদ্যোক্তা হিসাবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে মনে করো। তো এখানে আমরা এইভাবে দিতে পারি, গুণের মধ্যে একজন উদ্যোক্তা হিসাবে আমার যেসব গুণ রয়েছে, তো আত্মবিশ্বাস রয়েছে, সাংগঠনিক ক্ষমতা রয়েছে, সৃজনশীলতা রয়েছে, ঝুঁকি গ্রহণের ক্ষমতা রয়েছে, স্বাধীনচেতা মনোভাব রয়েছে, সাহস রয়েছে, উদ্ভাবনী শক্তি রয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা রয়েছে। তো এখান থেকে আমরা 8টি পয়েন্ট দিলেই চলবে। তারপর দিতে পারি খ নাম্বার খ নাম্বারটা দেখো যে উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছো। তো কী কী দক্ষতা আমরা দিতে পারি, যে সাংগঠনিক দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা, মানবীয় দক্ষতা, যোগাযোগ দক্ষতা, অনুধাবন দক্ষতা, কারিগরি দক্ষতা, ধারণা আচ্ছা ধারণাগত দক্ষতা। ঠিক আছে, তো এইভাবে পয়েন্টগুলো আমরা এখানে লিখে দেবো। তো গ নাম্বারটা দেখো যে তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়ার বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ব্যবসাটি করব ওটা কিভাবে আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করবে, এভাবে আমাদেরকে একটু কিছু লিখতে বলা হয়েছে। তো আমরা এভাবে লিখতে পারি যে আমার ব্যবসার আইডিয়াটা বাস্তব হলে দেশের সামগ্রিক অনেক উন্নয়ন হবে। তো পরিবেশ বান্ধব হওয়ায় ব্যবসাটি পরিবেশ দূষণ কমাবে। ঠিক আছে, এছাড়া রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করবে। এই পর্যন্ত দিলেই হবে, এত লেখা দরকার নেই। তো যেহেতু সবগুলো খুব ছোটো ছোটো, তো গ নাম্বারটি দেখো যে একটি যোগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে। তো এখানে দিতে পারি আমরা যে একটি যোগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তার সফল বাস্তবায়ন ব্যর্থ হলে আমি ব্যর্থ থেকে শিক্ষা গ্রহণ করে পুনরায় উদ্যোগটি সফল করার চেষ্টা করব। তো পূর্বের চেষ্টায় আমার ব্যর্থতার কারণ খুঁজে বের করব এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনা, প্রশিক্ষণ, সরঞ্জাম বা যেসব জায়গায় ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করব। এছাড়া প্রয়োজনীয় যেসব দক্ষতা আমার মাঝে ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করব। তো এইভাবে আমরা সবটা এখানে পূরণ করে দিলব। তো ৭৯ পৃষ্ঠা দেখো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, অধ্যায়ে আমরা যা যা শিখেছি প্রযোজ্য করে টিক চিহ্ন দেই। ঠিক আছে, তো অধ্যায়ে অনেকগুলো বিষয় শিখেছি, তো এখানে আমরা টিক চিহ্ন দিব। তো শখটা আমরা এইভাবে পূরণ করতে পারি। তো দেখো এক নম্বর শখটা আমরা ভালোভাবে করেছি, তাই না, এই করে টিক চিহ্ন দিলাম। 2 নম্বর দিতে পারি স্থানীয় বাজার সম্পর্কে অনুমান করেছি, এখানে টিক চিহ্ন দিলাম। 3 নম্বর স্থানীয় বাজার পর্যবেক্ষণ, টিক চিহ্ন দিলাম। তারপর কি স্থানীয় বাজার পর্যালোচনা, এখানে টিক চিহ্ন দিলাম সবার শেষে, অর্থাৎ ভালোভাবে করেছি। এবং তারপর রয়েছে কেস স্টাডির মাধ্যমে ব্যবসার আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন। ঠিক আছে, এখানে আংশিক করেছি, এই করে টিক চিহ্ন দিলাম। আর বাকিগুলো যেগুলো সবগুলো শেষে করে ডান পাশে ডান কলমে দিলাম, স্কোর দিলাম। তো মোট আমাদের স্কোর 40, আর এখানে আমার প্রাপ্ত স্কোর 38। ঠিক আছে, তো অভিভাবকের মতো আমার পাঠ্যবইয়ের কাজগুলো ভালো করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। এটা অভিভাবক অন্য কিছু লিখতে পারে। আর অধ্যায় নতুন যা শিখেছি, অধ্যায় নতুন কি শিখেছি, তো স্থানীয় সম্পদ, স্থানীয় বাজার, ব্যবসার বিভিন্ন আইডিয়া, সাক্ষাৎকারপত্র, অনুমতিপত্র, ব্যবসা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্থানীয় ম্যাপ, রপ্তানি, ব্যবসার আইডিয়া নির্ধারণ, চূড়ান্তকরণ, সেমিনার। ঠিক আছে, এগুলো শিখেছি। আর শিক্ষকের মন্তব্য এটি শিক্ষক নিজেই দিবেন, তো তোমাদের কিছুই করতে হবে না। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো পরবর্তী আমরা নতুন একটা অভিজ্ঞতায় চলে যাব, আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়। পঞ্চম অভিজ্ঞতা থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।